হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবে। যখনই কোনো ভাইরাল পোস্টে তোমরা কমেন্ট করবে না, সে কমেন্টে তোমার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন থাকবে। যখন ওই ফলো বাটনে প্রেস করবে তোমার কিন্তু প্রচুর ফলোয়ার বাড়বে। ঠিক আছে, তোমরা ভাবো যে কিছু হয়তো তোমাদের, আমি সবার প্রথম দেখো এখানে আমি ফেসবুকটা ওপেন করছি। ঠিক আছে, ফেসবুকটা ওপেন করার পরে দেখো উপর দিয়ে একটু স্ক্রল করলি, ধরো এখানে একটা পোস্ট আছে, এখানে যদি আমি কমেন্ট অপশনে প্রেস করি, এখানে দেখো অনেক জনকার কিন্তু দেখো ফলো বাটন অ্যাড আছে। দেখো কমেন্টের পাশে দেখো এর কিন্তু অ্যাড আছে, কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড। এদের দেখো এরা কমেন্ট করছে, এদের কিন্তু কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড নাই। কেন অ্যাড নাই? কারণ এরা কিছু সেটিং অন করেনি। কিছু সেটিং অন করলেই কিন্তু তোমাদের কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড হয়ে যাবে। তোমরা হয়তো ভাববে যে কিছু ফলোয়ার হয়তো টাইট এরিয়া আছে, সেসব কিছু নাই। ঠিক আছে, আমি যদি এইখানেই চলে যাই প্রোফাইলটা দেখতে পাচ্ছ 8,000 ফলোয়ার আছে। তোমরা হয়তো ভেবে থাকো যে 5,000 ফলোয়ার থাকতে হবে, নাহলে আমরা কমেন্টের পাশে এই ফলো বাটনটা অন করতে পারবো না। সব ফালতু কথা। তোমার 500 600 যত কমই থাকুক না কেন ফলোয়ার, কিছু সেটিং অন করলে তোমরা কিন্তু কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করতে পারবে, ঠিক এদের মতো। ঠিক আছে, এখানে দেখো অনেকজন কমেন্ট করছে, শুধু এরই কমেন্টের পাশে ফলো বাটন আছে, এদের কিন্তু নেই। ঠিক আছে, তো চলো কিভাবে করবে সেটাই দেখাচ্ছি। তো সবার প্রথম তোমরা কি করবে, তোমার প্রোফাইলে চলে যাবে এইভাবে। ঠিক আছে, প্রোফাইলে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার লক আছে প্রোফাইলটা। প্রোফাইল লক থাকলে কিন্তু তোমরা তোমার কমেন্টের পাশে, তোমরা যখন কোনো পোস্ট করবে কমেন্টের পাশে কিন্তু তোমার ফলো বাটনটা দেখাবে না। সেই জন্য তোমার প্রোফাইলটা প্রথমে মানে লকটা খুলতে হবে। সেই জন্য আমরা কি করবো, এখানে থ্রি ডটে প্রেস করবো। ঠিক আছে, থ্রি ডটে প্রেস করার পরে এখানে দেখো একটা টার্ন অন প্রফেশনাল মুড আছে না, এটা কিন্তু দেখো এখানে এখানে কিন্তু প্রেস করলে দেখো ট্যাব মানে কি বলছে দেখো, প্রফেশনাল মুড ইজ নট অ্যাভেলেবেল হোয়েন ইউ আর লক প্রোফাইল। মানে লক থাকলে প্রোফাইলটা এই প্রফেশনাল মুডটা কিন্তু অন করতে পারবো না। এই প্রফেশনাল মোডটাই কিন্তু আমাকে অন করতে হবে, তারপরে কিন্তু আমরা ফলো বাটন কিন্তু অ্যাড করতে পারবো আমাদের কমেন্টের পাশে। সেই জন্য আমরা কি করবো, এত লক প্রোফাইল আছে না, সবার প্রথমে প্রোফাইলটা আনলক করবো। এত এখানে আমি প্রেস করলাম, দেখো উপরে আনলক বলে একটা লেখা নেই, আনলক অপশন আমরা প্রেস করে দিলে কিন্তু আমার প্রোফাইলটা আনলক হয়ে যাবে। দেখো আনলক ইউর প্রোফাইল। ঠিক আছে, আনলক ইউর প্রোফাইলটা ওকে করে দিলাম। দেখো আমার প্রোফাইলটা কিন্তু আনলক নেই, তোমাদের আমি দেখাচ্ছি। এবার এখানে রিপ্লেস মারবো। ঠিক আছে, দেখো প্রোফাইলটা কিন্তু মানে লক নেই। এরপর আমরা কি করবো, আবার আমরা এখানে থ্রি ডটে প্রেস করবো। থ্রি ডটে প্রেস করার পরই দেখো এবার টার্ন অন প্রফেশনাল মুড কিন্তু অপশনটা চলে এসেছে। এই মুডটা তোমাকে অন করতে হবে, যদি অন করা থাকে ভালো কথা। এরপরে কি স্টেপ করতে হবে, কিছু সেটিংস তোমাদেরকে দেখাবো, তার আগে আমি এটা প্রফেশনাল মোডটা অন করে নিই। এখানে টার্ন অন অপশনে প্রেস করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে আমি ব্যাক দিয়ে দেবো। এখানে কিন্তু কাজ আমার কমপ্লিট। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাই তোমাদেরকে এখানে থ্রি ডট আমি যদি প্রেস করি, এই তোমার টার্ন অন প্রফেশনাল মোডটা কিন্তু অন করতে হবে। ঠিক আছে, অন করা হয়ে গেলে এরপরে কিছু সেটিংস চলো তোমাদের দেখাই, যার মাধ্যমে তুমি যে কোনো পোস্টে কমেন্ট করলে তোমার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন দেখাবে। তোমরা এখান থেকে ব্যাক দেবে, দেওয়ার পরে তোমরা প্রোফাইল থেকে চলে আসবে এভাবে। এখানে দেখবে একটা থ্রি ডট আছে লোগোর মতো, এখানে তোমরা প্রেস করবে। ঠিক আছে, দেখো লোগো আর থ্রি লাইন আছে না, এই থ্রি লাইন এখানে তোমরা প্রেস করে দেবে এইভাবে। ঠিক আছে, তারপর তোমরা কি করবো, উপরে দেখো এখানে সেটিং বলে অপশন আছে, সেটিং অপশনই প্রেস করতে পারো, না হলে উপর দিয়ে স্ক্রল করে দেখো এখানে সেটিং প্রাইভেসি বলে আছে না, এই সেটিং প্রাইভেসি অপশনে তোমরা প্রেস করবে। ঠিক আছে, সেটিং প্রাইভেসি অপশনে প্রেস করার পরে আবার দেখবে এখানে একটা সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে তোমরা আমার মতো এভাবে প্রেস করে দেবে। ঠিক আছে, সেটিং অপশনে প্রেস করার পরে তোমাকে যেটা করতে হবে, উপর দিয়ে তোমরা এইভাবে স্ক্রল করবে। ঠিক আছে, স্ক্রল করার পরেই তোমরা এখানে দেখবে একটা অপশন দেখতে পাবে। ঠিক আছে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড, ঠিক আছে, কন্টিনিউ, এই অপশনটা তোমরা খুঁজে নেবে। ঠিক আছে, এই অপশনটার উপর তোমরা প্রেস করবে। এই অপশনটার উপর প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু আমার কিন্তু ফ্রেন্ড অফ ফ্রেন্ড করা আছে, এখানে কিন্তু পাবলিক করা আছে। ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমরা পাবলিক করে নেবে। আমরা দেখো এগুলো কিন্তু দেখো এখানে সব কিন্তু পাবলিক করা আছে। ঠিক আছে, এখানে এভরি অন করা আছে। তোমার যদি এখানে ফ্রেন্ড থাকে বা ফ্রেন্ড টু ফ্রেন্ড অনলি মি থাকে, এটা তোমরা এখানে এখানে কিন্তু এভরি ওয়ান করে নেবে আমার মতো। ঠিক আছে, যেভাবে করেছি এভাবে করে নেবে। করার পরে শেষে এই ওপরে দেবে একটা সেটিং থাকবে। ঠিক আছে, নো ওয়ান বা ফ্রেন্ড, এই অপশনে তোমরা প্রেস করো। প্রেস করার পরে এখানে তোমার দেখবে তিনটে সেটিং দেখাতে পারে, একটা এভরি ওয়ান, একটা ফ্রেন্ড টু ফ্রেন্ড, আর একটা, ঠিক আছে, নো ওয়ান। নো ওয়ানটা যদি থাকে নো ওয়ান করবে, নো ওয়ানটা যদি না থাকে তখন তোমরা এটা ফ্রেন্ড টু ফ্রেন্ড করবে আমার মতো। দেখো আমি যেভাবে করেছি ফ্রেন্ড টু ফ্রেন্ড, শুধু অনলি এভরি ওয়ান করবে না, এই ফ্রেন্ড টু ফ্রেন্ড কিন্তু করে নেবে আমার মতো। ঠিক আছে, তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। এখানে সব সেটিং গুলো তোমরা দেখে নাও বা স্ক্রিনশট মেরে নিতে পারো, এইভাবে তোমরা সেটিংটা করে নেবে। এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই তোমরা উপর দিয়ে স্ক্রল করবে। ঠিক আছে, এভাবে স্ক্রল করার পরে আর একটা সেটিং তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, সরি উপর দিয়ে স্ক্রল করলে না, একটু নিচে দিয়ে এইখানে দেখবে একটা সেটিং তোমরা দেখতে পাবে ফলো। ঠিক আছে, ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনটাই চলে আসবে। উপরে আমরা এই হাউ টু পিপল ফাইন এটা এসেছিলাম, এবার আমরা এই অপশনটাই চলে আসবো, ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনটাই চলে আসবে। এই অপশনটা আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার এগুলো কিন্তু সব পাবলিক করা আছে। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো সব পাবলিক করে নেবে আমার মতো। ঠিক আছে, দেখে নাও আমি কিন্তু এগুলো আগে থেকেই করে রেখেছি, এগুলো সব কিন্তু তোমরা পাবলিক করে নেবে। তারপরে দেখো শো মোস্ট, ঠিক আছে, এটা রিভেল কমেন্ট ফার্স্ট, এটা তোমার অফ থাকতে পারে, এভাবে অফ থাকতে পারে, তোমরা এটা অন করে নেবে। ঠিক আছে, এই দুটোই তোমার কিন্তু অফ থাকতে পারে, দুটো সেটিংই তুমি অন করে নেবে, আমি যেভাবে অন করেছি। ঠিক আছে, আর এগুলো সব তোমরা পাবলিক করে নেবে, আমার যেভাবে আছে করে নেবে, স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা। ঠিক আছে, তারপর তোমরা ফেসবুক আইডিতে গিয়ে বা পেজে গিয়ে
এইভাবে তোমরা করে নাও। তারপর থেকে যখনই তুমি দেখবে কমেন্ট করবে তখন কিন্তু কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা দেখাবে। আমি যদি আমার এই আইডি থেকে কমেন্ট করি তাহলে কিন্তু আমার এই আইডিতে কিন্তু দেখাবে না কমেন্টের পাশে মানে ফলো বাটনটা। আমি যদি এখানে যে কোনো একটা ধরো পোস্টে চলে যাচ্ছি, এই পোস্টটাই ধরো চলে যাচ্ছি, তারপর যদি আমি এখানে একটা কমেন্ট করি, দেখো এখানে কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা দেখাবে না, কারণ এটা আমার নিজের মানে আইডি থেকে করছি বলে। ঠিক আছে, নিজের আইডি থেকে করলে কিন্তু এই কমেন্টের পাশে ফলো বাটন দেখাবে না। ঠিক আছে, অন্য আইডি থেকে যে যে আমার ফ্রেন্ড নেয়, এই আইডির মধ্যে যে ফ্রেন্ড নেয় সে কিন্তু দেখতে হবে শুধু আমার কমেন্টের পাশে ফলো বাটন। ঠিক আছে, ধরো এই আইডিতে আমার একজন ফ্রেন্ড আছে, ঠিক আছে, সেই ফ্রেন্ড কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, বুঝতে পারলে তো? মানে অন্য যারা আমাকে এই পেজে মানে যে আমার এই প্রোফাইলটাকে বা পেজটাকে এখনো ফলো করেনি তাদের কাছে যখন আমার কমেন্টে যাবে তারা কিন্তু আমার পেজটাকে বা প্রোফাইলটাকে কিন্তু ফলো করতে পারবে কমেন্টের পাশে ফলো অপশনে প্রেস করে, কিন্তু আমার ফ্রেন্ডটা কিন্তু দেখতে পাবে না। বুঝতে পারলে তো? তাহলে এই আইডিয়াটা তোমরা দেখে নাও। ঠিক আছে, বা তোমার নিজের আইডি থেকে কিন্তু তোমরা ফলো বাটনটা দেখতে পাবে না। বুঝতে পারলে তো? চলো এখানে ভিডিওটা শেষ করছি। তো এইভাবে এই সেটিংটা করে নাও, তারপর তোমরা অন্য একটা আইডি লগ ইন করে দেখে নাও, চেক করে নাও, দেখো হবে তোমাদের কমেন্টের পাশে ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো ফলো করতে ভুলবে না।